পড়ে থাকতো, কোরআন জীবনে খুলে দেখতো না। আমি রাসূল বলছি, এরা কোরআনকে বাদ দিয়েছিল, ত্যাগ করে দিয়েছিল আল্লাহ। আজকের কিয়ামতের দিন এদের পক্ষে আমি রাসূল না। কি বলেছি বুঝতে পেরেছেন? অনেক মা আছে, বিয়ের আগে শ্বশুর জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কি কোরআন পড়তে পারো? বললে বছরে 19 খতম। বছরে 19 খতম, খুব ভালো। শ্বশুর মনে করছে দারুণ বৌমা, মারাত্মক মেয়ে নিয়ে যাচ্ছে, মেশিন নিয়ে যাচ্ছে। বিয়ে যখন হয়ে গেল, শ্বশুর 1 মাস পরে বলছে, মা 19 বার খতম করো বছরে। কই বিয়ের পরে কোনদিন তো কোরআন পড়তে। বলে তোমার ছেলে আমার এত ভালোবাসে, সময় পাই না। ছেলের ভালোবাসা কোরআন ভালোবাসা কার বলে দেয়? কি গো, সকাল বেলা উঠে সংসারের কাজ, দুপুর বেলা রান্না, দুপুরের পরে জামা কাপড় পরিষ্কার, বিকালে ঘরের কাজ, রাত্রে বেলা স্বামীর সঙ্গে সময়। তাহলে কখন কোরআন পড়বো? 1 বছর পরে পেটে বাচ্চা এলো, আর 2 বছরের মাথায় বাচ্চা হলো, 2.5 বছর কোরআন পড়ে নাই। এবার একদিন কোরআনটা খুলে দেখেছে আর বুঝতে পারছে না কি হলো। কোরআনটা উল্টো ধরে দিয়েছে। কি গো, ওর বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। একটা উটের গলায়, একটা ঘোড়ার গলায় দড়িটা যদি থাকে, দড়িটা যদি একটা খুঁটি, একটা পোস্টারের গায়ে বেঁধে দেওয়া হয়, ও ঘোড়া কিংবা উট যেমন পালাতে পারে না, ঘোড়া কিংবা উটের দড়িটা যদি কোন জায়গায় ছেড়ে দেন, ও থাকবে না, পালাবে। কি গো, বুঝতে পারছেন না কি বললাম? একটা ঘোড়া কিনেছেন, গলায় দড়ি দিয়ে আর বাঁধেননি, এমনি ছেড়ে দিয়েছেন, থাকবে? হ্যাঁ, পালাবে তো? কোন দিকে? মোটামুটি গঙ্গাপুর দিকে চলে যাবে, না দিকে চলে যাবে, তপনের দিকে। কি গো, ওমাল যেমন থাকবে না, ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে ওই রকম যত বেশি তেলাওয়াত করবে কোরআন থাকবে, আর যখন তোমরা তেলাওয়াত ছেড়ে দেবে ও অন্তরে তখন কোরআন থাকবে না। অনেক মা, অনেক ভাবি বসে আছে, জিজ্ঞাসা করুন, বিয়ের আগে কোরআন পড়তো, এখন কিন্তু কোরআন ভুলে গেছে। কেন ভুলে গেছে? বললে সংসারের চাপে। আসল চাপ তো কবরে। ডান দিকের হাতটা বাম দিকে, বাম দিকের পাঁজরের হাতটা যখন ডান দিকে এক জায়গায় করে দেবে ভাবি, তখনও বুঝবে সংসার কারে বলে। তাই বাঁচতে যদি চাও, বাড়িতে ফিরে গিয়ে তওবা করে হাতে কোরআন তুলে নাও। যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিয়ামতের দিন তারা বিনা হিসাবে জান্নাতি। জোরে হবে না? বললে কি করে বললেন? এবার আল্লাহ বলছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ বলবেন, কিয়ামতের দিন, বিচারের দিন, হিসাবের দিন, হাসরের দিন, ফয়সালার দিন, যেদিন হাতে আমলনামা পেশ হবে, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা আখিরাতে ঠিক হবে। সেদিন আল্লাহ ডেকে বলবে, ইয়া ইবাদ, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোমাদের ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের চিন্তা নাই, কাদের ভয় নাই? আল্লাহ বলবেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপর বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল, আর মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আজ কিয়ামতের দিন ভয় পাবে না তারা। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান, না কাজ করলে তবে মুসলমান? কোনটা?
মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রত্যেকদিন বিয়ার খাচ্ছে ও মুসলমান? হ্যাঁ, শীতকালে যে বাপের ভাত দেয় না, মাকে বাড়ি থেকে বার করে দেয়, বউ নিয়ে ফ্ল্যাটে থাকে, সে মুসলমান? জলসার দিনে বাজারে এসে বউকে বাদ দিয়ে শালির হাত ধরে ঘরে পরের মেয়ের পিছনে পিছনে ঘুরছে 3 ঘন্টা নাম্বার নেবে বলে, এই মালটা মুসলমান? কথা বলে না। নিজে বলছে আমি স্বামী, উপার্জন করো, বলছে না তাস টাস খেলি আর মাঝে মাঝে কাজ করি। আর তোমার বউ কি করে, ভাবি কি করে, বলে ওই টাকা আনে, কিসের বন্ধনের টাকা। নিজে ঘরে থেকে বউটাকে যারা বন্ধনের টাকা আনতে পাঠিয়েছে ওরা মুসলমান? মসজিদের চাঁদা কেউ দেবে আজকে? কেউ দেবে না। কি বুঝলেন? নাম আব্দুল্লাহ, বলছে আমি মুসলমান। কেন? বলে আমার কেটে দিয়েছে, চিহ্ন আছে। তো মুসলমানি দিলে যদি, কেটে দিলে যদি মুসলমান হয়, তাহলে খাসি ছাগল সেও তো মুসলমান। খ্রিস্টানেরা খাতনা করে, খ্রিস্টান জানেন না? এই দেখো হাসছে খ্রিস্টানেরা, ওরা মুসলমান। মুসলমান কখনো নাম দিয়ে আইডেন্টিফাই করা যায় না। মুসলমানের বাড়ি জন্ম নিলে সেও কাফের হতে পারে, মুসলমানের বাড়ি জন্ম নিলে সেও বেদিন হতে পারে। পরিচয় দিতে হবে কাজে মুসলমান। আমার নাম যদি মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের না হতো, ধরুন আমার নাম ওই অরূপ কুমার শেখ বা অরূপ কুমার লস্কর, আপনারা এবার বক্তব্য ইউটিউবে শুনেছেন, আমার তো বাড়ি যাননি, কেউ দেখেন নাই। এবার বলছে অরূপ কুমার লস্কর কি মুসলমান না হিন্দু? আমার বাবা মা নাম রেখেছে অরূপ কুমার লস্কর। ধরুন 1 মিনিটের জন্য আমি কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে, কোরআন সুন্নাহ থেকে কথা বলছি। বলছে বক্তব্য তো করছে, খারাপ নয়, বেশ আলেম ওলামাদের মতো, কিন্তু অরূপ কুমার লস্কর নামটা কি করে হলো? লোক কনফিউশন হবে না? হবে না? হবে। হ্যাঁ, মুসলমান। আমরা নাম দিয়ে প্রথমে পরিচয় দিই আমি মুসলমান। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন প্রচুর লোক নাম থাকবে মুহাম্মদ, নাম থাকবে আব্দুল্লাহ, নাম থাকবে আলী, জাহান্নামে যাবে। কেন? ও কাজে মোহাম্মদ প্রমাণ করতে পারেনি, কাজে আলী প্রমাণ করতে পারেনি, কাজে আবু বকর প্রমাণ করতে পারেনি। তাহলে প্রমাণ কিসে হবে? কাজে। কাজটা কি? আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যিনি চলবেন, নবীর পদ্ধতি অনুযায়ী যিনি চলবেন, তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নাম দীপক থাক, দিলীপ থাক, আর নরেন্দ্র মোদি থাক, কি বুঝলেন? যাই নাই থাক, কোনো যায় আসে না। নাম দিয়ে কিয়ামতে কোনো পরিচয় পাওয়া যাবে না। পীর সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, হাজী সাহেবের ছেলে, বাপ পীর সাহেব, বলছে আমিও পীর সাহেব, বলে না? আরে বলে না? বাপের পা পর্যন্ত পাঞ্জাবি, ও পা পর্যন্ত পাঞ্জাবি। বাপের মাথায় টুপি, ওর মাথায় টুপি। বাপ ও কানে হাত দিয়ে বক্তব্য করে, ও কানে হাত দিয়ে বক্তব্য করে। বলে মুসলমান, আমি পীরের ছেলে। পীরের ছেলেতে কি হয়েছে? মুফতি সাহেবের ছেলে কবরে ছাড় নাই, নবীর ছেলে কবরে ছাড় নাই, আলেমের ছেলে কবরে ছাড় নাই, হাজী সাহেবের ছেলে কবরে ছাড় নাই। নামাজ নাই, রোজা নাই, শিক্ষা নাই, কিছু নাই, বলছে আমি পীরের ছেলে। কবরে গেলে ফেরেশতারা বলবে মালটা ভালো করে দে আগে ঝেলে। কি হতে হবে? কি হয়ে মরতে হবে? মুসলমান। মুসলমান হব ইনশাআল্লাহ। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 4 নম্বর 3 নম্বর লাইন, 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা করো, হজ করো, যাকাত দাও, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় পাও, বেশি বেশি করে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমানের পরিচয়টা কি? প্রথম পরিচয় হলো মুসলমানের জবান কোনোদিন 2 নম্বর হয় না। মুসলমান কখনো ওয়াদা খেলাপ করে না।
মুসলমান হাত দিয়ে কোনো ব্যক্তিকে কষ্ট দেয় না, মুসলমান প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে না, মুসলমানের প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে ও তাকে খাইয়ে তবে ঘুমায়, নিজের বুড়ি এইরকম মোটা আর পাশের বাড়ি খাওয়া হয় না, এটা কখনো মুসলমান না। গলা পর্যন্ত খেয়ে আবার ইয়ে খাচ্ছে, কি বলে, কোল্ড ড্রিঙ্ক পুরো ঢেকে তুলে শুয়ে পড়ে, আর পাশের লোকের খাওয়া হয় না, এই মুসলমান? অত সহজ না। আপনার হাত, আপনার জবান দিয়ে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, কাঁদছে, আপনি মুসলমান না? আগে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো একটু যদি কম হয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষের সঙ্গে বিহেভ যদি খারাপ হয়, আচরণ যদি বাজে ব্যবহার হয়, আপনার কাজের লোককে ঠকান, স্ত্রীকে কষ্ট দেন, আপনার বোনকে কষ্ট দিচ্ছেন, ভাইকে কষ্ট দিচ্ছেন, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, পাশে হিন্দু মানুষ বাস করে তাকে ডিস্টার্ব করছেন, আপনি মুসলমান না। একবার কেন 40 বার মুসলমানি দিলে মুসলমান হয়ে যাবে। আর যত বড় দাড়ি থাকুক, তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের চরিত্র, আমাদের ব্যবহারটা আল্লাহর নবীর মতো নরম বানাতে হবে। বানাবো, বলুন ইনশাআল্লাহ। শুধু যদি দুটো জিনিসের গ্যারান্টি কেউ দেয়, আল্লাহর নবী বলছেন আমি নবী তাকে জামিন দিয়ে, তো আমি নবী জান্নাতে যাওয়ার জন্য তার জামিনদার হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবেন ইনশাআল্লাহ? বলুন দেখি, বলুন না ইনশাআল্লাহ। আরে সব মাথা কারো এদিকে, কারো এদিকে, কি বাট হলো রুগী নাকি? 9টার সময় ঘুমালে কি হবে? দেখে একবার তাকবীর দিন দেখি, নারে তাকবীর। কি হলো সাউন্ড? কি হলো? খাওয়া দাওয়া হয়নি আপনাদের নাকি? নারে তাকবীর। বাপ বেটা মিল করে বলুন নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসি দেখিতাম মোরা দু নয়নে, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আল্লাহু আকবার। কি আশ্চর্য কবির আপনারা কবি বলছেন। আসিত ভেসে হযরতে বিলালের মধুর জন, আসিত ভেসে হযরতে বিলালের মধুর জন, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবেন? আমার নবী বলেছেন, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। একবার জোরে বলুন। দুটো জিনিস কি কি? এখনো মেয়েরা কথা বলছে, দেখছেন? ওদের মুখ বন্ধ হবে না। হ্যাঁ, অত সহজ নয়। পৃথিবীর কোন রাজা, বাদশা, প্রেসিডেন্ট, কোন এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী জীবনে বউয়ের সঙ্গে ঝগড়ায় পারেনি। আপনি পেরেছিলেন কোনোদিন? পারবে না। 14 বছরের পুরাতন কথা আপনাকে বলে হারিয়ে দেবে, তাহলে মাথা নিচু করে শুনতে হবে। কি বুঝলেন? বউয়ের সঙ্গে ঝগড়া হলে মাথা নিচু করে শুনতে হবে, কিচ্ছু করতে পারবেন না, এত বলা বলবে। এর নাম হচ্ছে মহিলা। মেয়েরা এমনি কথা বেশি বলে। আমি মায়েদের অনুরোধ করছি, আপনারা কথা বলুন, কিন্তু সেটা আপনাদের নিজেদের মধ্যে থাক। সংসারের কথা, শাশুড়ির কথা, জায়ের কথা, এইসব জলসা এসে কেউ বলে। মেয়েরা বলছে, জানিস আমার শাশুড়ি ফেরাউনের মা,
পাশের একটা মেয়ে বলছে তোর শাশুড়ি অনেক ভালো, আমার শাশুড়ি আবু জাহেলের মা। এই যে গীবত করছে তো পাপ হচ্ছে। কি গো, কোন মুসলমানের পিছনে সমালোচনা করা মানে বিশাল ভয়ঙ্কর পাপ। ও পাপ জীবনে মাফ হবে যদি ওর কাছে কি হাত ধরে না থামাতে। কি বলছি বুঝতে পারছেন? কোন ব্যক্তির পিছনে সমালোচনা করবেন, গীবত করবেন, এই পাপটা জিনা করার চাইতে বড় পাপ। এটা আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। উলামারা বসে আছেন, জিজ্ঞাসা করুন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কেউ অবৈধভাবে জিনা করলো, ব্যভিচার করলো, এটা চাইতে বড় পাপ হলো কোন মানুষের পিছনে গীবত করা। আর এই কাজটা সবচাইতে বেশি করে বাড়ির বউ মারা। একদম তিন চারটে মেয়ে এক জায়গায় হলে ওই শুরু হয়ে গেল। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। নবী বললেন দুটো জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর হলো তোমরা তোমাদের জবানটার গ্যারান্টি দাও, আর তোমাদের নিচে লজ্জাস্থান, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। একটা মুখের গ্যারান্টি আর একটা লজ্জাস্থানের গ্যারান্টি। এই দুটো যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, 1 জানুয়ারি বলতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা জিনিসের গ্যারান্টি? জোরে বলেন। দুটো। যারা বুঝতে পারছেন না শুয়ে পড়ুন, হসপিটালের মতো বেড পাতা আছে। প্রথম গ্যারান্টি জবানের, দ্বিতীয় গ্যারান্টি লজ্জাস্থানের। জবানের গ্যারান্টি কি? এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা মানে, মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। জবান দিয়ে কখনো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। খাটো, বেটে, কালো, টাগলু, ভুঁড়িওয়ালা, কি বলে না, বলে না লোকে, বলে না কেলে, বলে না লোকে, ঠাট্টা করে না, বেটে, বিভিন্ন রকম নাম ধরে ডাকে। এসব নাম ধরে ডাকা যাবে না। কোন মানুষের রূপ নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। কারণ মানুষকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। যেমন তেমন সৃষ্টি করেনি। ওয়াতিলি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন তিল, জাইতুন, তুরে সিনিন এবং এই মক্কা নগরী, চারটি জিনিসের কসম খেলাম, খেয়ে আমি আল্লাহ কসম করছি। সুবহানাল্লাহ বলুন। কি গো, আল্লাহ বলছে তিনের কসম, জাইতুনের কসম, মক্কা নগরীর কসম, এই বস্তুগুলোর কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন মানুষের রূপ নিয়ে প্রশ্ন তোলা মানে, কোন মানুষের ঠাট্টা করা মানে, কোন মানুষের রূপ, তার যৌবন কিংবা তার চেহারা, তার আকৃতি, তার স্ট্রাকচার দেখে ঠাট্টা করা মানে আল্লাহর সৃষ্টি নিয়ে ঠাট্টা করা। কি বলছি বুঝতে পারছেন না? কালো আল্লাহর সৃষ্টি। কি গো, কালো আল্লাহর সৃষ্টি, বেটে আল্লাহর সৃষ্টি, খাটো আল্লাহর সৃষ্টি, দাঁত মুখে বার হয়ে গেছে আল্লাহর সৃষ্টি, মাথায় টাক পড়েছে কার সৃষ্টি? জবান হেফাজত করব, কারো রূপ নিয়ে কোনোদিন খারাপ বলবো না। বলুন ইনশাআল্লাহ। কারো কে দেখে একটা খোড়া মানুষ যাচ্ছে, ব্যঙ্গ করলাম, এটা করা যাবে না, ইসলাম নাজায়েজ করেছে। দুটো জিনিসের গ্যারান্টি, এক, এই জবান দিয়ে মিথ্যা বলবো না, জবান দিয়ে কোনো মানুষের ঠাট্টা বিদ্রূপ করব না। নাম্বার 3, জবান দিয়ে কোনোদিন ওয়াদা ভঙ্গ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এ বিশ্বাসী বান্দাররা, তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি পালন করো। মুনাফিকের 3টি আলামত, যারা জাহান্নামে মুনাফিক যাবে: 1, ওয়াদা খেলাফ করে; 2, মিথ্যা কথা বলে; আর 3, আমানতকে খেয়ানত করে। আজকের একটা মুসলমান যখন একজন হিন্দু পাড়ায় ব্যবসা শুরু করেছে, একজন হিন্দু ভাই মনে করছে মুসলমান মানে জীবনে চিটিংবাজ হবে না, কিন্তু সবচাইতে বেশিরভাগ চিটিংবাজি মুসলমানরাই করে। কি বলছেন আপনি?
হ্যাঁ, সুযোগ পেলেই লোকের বাঁশ দেওয়া শুরু করে, সুযোগ পেলেই লোকের কিভাবে পিছন থেকে ক্ষতি করবো সেই চিন্তা মুসলমানরা করে। আমাদের চরিত্র দেখে আজকের হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, শিখেরা, পাঞ্জাবিরা, বিহারিরা, মারোয়ারিরা, গুজরাটিরা তারা বুঝতে পেরেছে বাঙালি মুসলমান মানে ঠকবাজ। করে না? নিজের মেয়েটা বিয়ে দিচ্ছে, বলছে আমার মেয়ে একদম চাঁদের মতো সোনা, কোনো চরিত্রে দাগ নাই। পরে ছেলে এসে জানতে পারলো 1 ঘন্টা বয়ফ্রেন্ড ছিল, 1 ঘন্টা। কি গো? আর ছেলের বাপ বলছে আমার মতো ছেলে, তপন থানা নাকি? তপন থানা? ছেলের বাপ বলছে আমার ছেলে, তপন থানায় কোনো রিপোর্ট, তো জামিন করে নিয়েছে, তো রিপোর্ট সব উড়ে চলে গেছে। 14টা কেস চলছে, 14টা কেস, গাঁজা পাচার, তারপরে কোথায় চুরির কেস, বিভিন্ন রকম। এই যে 2 নম্বর ওয়াদা খেলাফকারী, এগুলো মুসলমানের কাজ না। জবান দিয়ে যেটা আমি উচ্চারণ করব সেটাই আমি করব, এর নাম হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, এই জবানটা হয় ভালো কথা বলবেন, তা না হলে চুপ থাকবেন। এটা জুমানের আমানত। বলুন ইনশাআল্লাহ। আর লজ্জাস্থানের হেফাজত, সূরা মুমিনুন আল্লাহ বলছেন কি কদ আফলাহাল মুমিনুন। জবানের বলে দিলাম কি কি জবান করব আর কি করব না, ইনশাআল্লাহ বলুন। মিথ্যা, গীবত, পরনিন্দা, ওয়াদা খেলাফ, কোন মানুষকে ঠাট্টা বিদ্রুপ, এই সমস্ত কাজে আমরা আমাদের জবান কোনদিন উচ্চারণ করব না। বলুন ইনশাআল্লাহ। সব সময় আমাদের মুখকে সাবধান রাখবো, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে। আর লজ্জাস্থান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। একদম 18 পারা, প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা, সূরা মুমিনুনের 4টে 5টা 6টা আয়াত একদম একের পর এক আল্লাহ সাজিয়ে দিয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন বিশ্বাসী ঈমানদার মুমিনেরা সফল। বলুন না সুবহানাল্লাহ। আখিরাতের সফলতা, দুনিয়া সফলতা না। দুনিয়ায় গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা নাই, খাটে খায়, উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। লোক বলছে ভাই তোর জীবনে কোনো সফলতা নেই। বলে কেন? বলে দামি গাড়ি চড়তে পেরেছিস, দামি ঘর করতে পেরেছিস, ঘরে এসি লাগাতে পেরেছিস, ঘরের মধ্যে ভালো কোনো ফার্নিচার রয়েছে, পাশের বাড়িটা দেখ কি করেছে, দেখ 3টে গাড়ি, 2টো বুলেট, 4টে ওর বাড়িতে মোটা 100টা কুকুর কিনেছে 1.5 লাখ টাকা। তুই পাবি কত টাকা? হ্যাঁ মুসলমান, আমি অমুসলিমদের কথা বলছি না, আমি তাদের কথা কেন বলতে যাব? মুসলমান কুকুর কিনেছে 1.5 লাখ টাকা, গায়ে এত বড় পশম। হ্যাঁ, রাত 10টা 11টার সময় কুকুরের যখন টয়লেট করে, এই ঠান্ডার সময় রাস্তায় গিয়ে টয়লেট করছে, দেখেছেন আপনারা? আর বাপ যদি বিছানায় শুয়ে পড়ে থাকে, মা যদি বিছানায় শুয়ে পেচ্ছাপ করে থাকে, এই নেমো খারাপ মুসলমান বাপ মাকে দেখে না, তো মরিস ঠান্ডায় পড়ে। আর কুকুরকে পেশাব করাচ্ছে রাত 12টার সময়। তো বলছে ওই তো সফল লোক, ঘরে ছাদ আছে, 3 তলা বাড়ি আছে, জমি জায়গা অর্থ সম্পদ অভাব নাই, ওই সফল। কিন্তু আল্লাহ বলছে না, এগুলো সফল নয়। সফল কি? কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আর আখিরাতে কিয়ামতের দিন জান্নাতি যারা হবে তারাই হলো অরিজিনাল সফল। জোরে বলুন। তাদের মধ্যে কি কি কাজ থাকবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিনেরা তারা নামাজ যখন পড়বে, নামাজ যখন তারা পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, তার মানে হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। নামাজের মধ্যে বিনয় বিনম্রতা থাকে, তাড়াহুড়া করে নামাজ পড়ে না, রুকুটা ঠিক করে করে, সিজদাটা ঠিক করে করে। অধিকাংশ নারী আর পুরুষের নামাজ 2টি কারণে নষ্ট হবে। এক হচ্ছে রুকু
সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে রব্বানা লাকাল হামদ এটা বলে সুবহানাল্লাহ পরিমাণ যতক্ষণ সময় লাগে রুকু থেকে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম বলে দাঁড়ায় না, আবার সিজদায় চলে গেল, ওয়াজিব ছেড়ে গেল, নামাজটা নষ্ট হয়ে গেল যদি সাউ সিজদা না দেয় আর দুই সিজদার মাঝখানে বসে না, সিজদা দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেখেছেন না দেখেন গেল চলে গেল ঘড়ি দেখছে নামাজ পড়ছে 2 রাকাত 2 মিনিট কি গো এটা না আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের মধ্যে খুশু খুজু আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে এই রকম নামাজ বলুন না সুবহানাল্লাহ 500 টাকার নামাজ পড়ে লাভ নাই 2 রাকাত মধ্যেই পড়ে আমি প্রথমে বলেছি বেশি ইবাদত করার প্রয়োজন নাই যেটা আল্লাহর হুকুম সেইভাবেই করবে অল্পতেই আল্লাহ সন্তুষ্টি হবে আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেন যে তোমরা বেশি ইবাদত করো বরং সূরা মুলকে আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মরণ আর জীবন এই দুটিকে সৃষ্টি করেছি এই কারণে আমি দেখতে চাই তোমাদের কাজের মধ্যে কার কাজটা কার আমলটা ভালো আমল কি আমল বেশি আমল না ভালো আমল ভালো আমল বেশি নয় ভালো নামাজ দুটি কারণে নষ্ট হয় এক রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে এক তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব দাঁড়ালেন না সিজদায় চলে গেলেন নামাজ চলে গেল প্রচুর মানুষ নামাজ নষ্ট হয় এই কারণে আর দ্বিতীয় সিজদা আমরা যখন দিই কবার সিজদা দিব বাবা তিনবার না দুবার প্রথমবার সিজদা দিয়ে কি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার বলে উঠে বসলাম বসে মোটে সময় দিলাম না আবার দুম করে সিজদায় চলে গেলাম মাঝখানে বসে থাকা ওয়াজিব মানে বাধ্যতামূলক মাস কোন ব্যক্তি যদি দুই সিজদার মাঝখানে বসে না সঙ্গে সঙ্গে চলে গেল ওই অবস্থায় সালাম ফিরিয়ে দিল নামাজ গেল নামাজ খালি বলছে কপালে এত বড় দাগ দোয়া করছি কবুল কেন হয় না দাগ দেখালে হবে না আমল আগে ঠিক করো নামাজ খুশু সঙ্গে পড়বো বলুন ইনশাআল্লাহ মায়েদের বলছি আমাদের মায়েদের একটা অভ্যাস আছে বসে নামাজ পড়ে ভালো ভালো সুস্থ মানুষ চুপ করে বসে আর দাঁড়াচ্ছে হ্যাঁ প্রচুর মেয়েরা দেখবেন বাড়িতে মেয়েরা বসে বসে নামাজ পড়ে প্রচুর মহিলা বসে নামাজ পড়ে সুস্থ সবল মানুষ বসে নামাজ পড়লে নামাজ আর মসজিদের চেয়ার আছে নাকি আপনাদের মসজিদের চেয়ার ঢুকেছে ওরকম ঢুকেনি তো খবরদার মসজিদের চেয়ার রাখবেন না সারাদিন কাজ করে মাঠে খেলা করে আর কোমরে ব্যথা ছুতো দেখিয়ে মসজিদের চেয়ার নিয়ে বসে আসে কোনো কারণ নেই চেয়ার নিয়ে বসে আসে এটা করবেন না আল্লাহর সামনে হয় দাঁড়াও নয় বসো তা না হলে শুয়ে শুয়ে নামাজ পড়ো তিনটি অপশন আছে চেয়ার আপনাকে কে বসতে বলেছে কে বসতে বলেছে আল্লাহ হেফাজত করে বলুন আমি তো আল্লাহ বলছেন জুবান যারা হেফাজত করবে আর লজ্জাস্থান যারা হেফাজত করবে আপনি স্বামী স্ত্রী ছাড়া অপর কোন নারীর সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবেন না এটা লজ্জাস্থানের হেফাজত আর স্ত্রী যারা স্বামী যাদের আছে স্ত্রী স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষের জন্য লজ্জাস্থান সম্পূর্ণ নিরাপদ হেফাজত করবে এটা লজ্জাস্থানের হেফাজত জবান আর লজ্জাস্থান এই দুটো জিনিসের হেফাজত যারা করবে গ্যারান্টি যারা দেবে আল্লাহর নবী বলেছেন তারা মুসলমান তারা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ এই দুটো হেফাজত করা খুব কঠিন তো চলুন সূরা আরাফ আলোচনা করব বললাম এই সেদিক করতে করতে 1 ঘন্টা সময় চলে গেল সূরা আরাফের আয়াত নাম্বার 40 কত নাম্বার আয়াত জোরে বলুন 40 এই আয়াতে আল্লাহ তাআলা যারা কোরআনকে প্রত্যাখ্যান করে অথবা কোরআন শুনে যাওয়ার সময় আজে বাজে মন্তব্য করে বর্তমান যুগে বেঁচে থাকতে গেলে এইসব শোনা যায় এই সুদ ঘুষ কি বলছে গান বাজনা সেটা একটু এনজয় করবে শোনা যাবে কোরআন শুনে যাওয়ার সময় মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে আচ্ছা না প্রচুর লোক কি গো বাবাজিরা ওয়াজ শুনে বক্তব্য শুনে কোরআন শুনে আলেমদের কথা শুনে মুসলমান যাওয়ার সময় বলে কথা যা বললো ঠিক বলেছে কিন্তু এই কথাগুলো বর্তমান যুগে আমাদের জন্য মানা যায় না
ইমাম সাহেব বলেছে জুমার দিনে আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেবেন, এটা ফরজ। আপনার ছেলেকে নামাজ পড়াবেন, এটা ফরজ। আপনার স্ত্রীকে পর্দা করাবেন, এটা ফরজ। আপনার কন্যাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, পড়ান, কিন্তু পর্দা করান, এটা ফরজ। বাড়িতে শুনে এসে জুমার নামাজ পড়ে বলছে ইমাম সাহেবের কোনো ধ্যান ধারণা আছে? ও ব্যাকডেটেড মাল, আপডেট। ইমাম সাহেবের কোনো বুদ্ধি নাই মাথায়। বর্তমান যুগে সব পর্দা ফর্দা ওসব চলে, এসব দাড়ি টাড়ি ওসব চলে, ওসব মাদ্রাসা ওসব চলে। ফালতু কথাবার্তা। ঈমান আছে? এই ঈমান আছে? আল্লাহর হুকুম রাসূলের সুন্নাতকে কেউ যদি সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করে সঙ্গে সঙ্গেই লোকটা বেঈমান হয়ে যাবে। মানে আল্লাহর উপর যে বিশ্বাস করেছিল বিশ্বাস থেকে বার হয়ে যাবে। বলে হুজুর কি বলছেন, বেঈমান হয়ে যায় এত সহজ? এই জবানটা বড় পবিত্র। আপনি বিয়ে করতে গেছেন, যে মেয়েটাকে বিয়ে করবেন কি বলে বিয়ে হয়? দাদা বলুন, যারা বিয়ে করেছেন বলুন, যারা করে নাই বলতে হবে, যারা করেছেন বলুন। কি গো কি বলে? উমুকের মেয়ে এত টাকা দেন মোহরে, আপনার সঙ্গে শাদি দিলাম। আপনি তখন কি বলেছেন? আরেকবার বিয়ে পড়ে দিন। কি গো? হ্যাঁ এই লোক কি বলে? আমি রাজি আছি, কবুল। একবার বললেও হয়ে যায়। কি গো? একবার যখন কবুল বলল, যে মেয়েটার হাত ধরে গল্প করা হারাম ছিল, যে মেয়েটার দিকে তাকিয়ে প্রেমালাপ করা নিষেধ ছিল, যে মেয়েটার শরীরে স্পর্শ করা হারাম ছিল, দুজন সাক্ষীর সাক্ষী রেখে ভরা মজলিসে ইমাম সাহেবের দ্বারায় হিজাব কবুলের মাধ্যমে আপনাকে বলা হলো আপনি কি বলছেন বলুন। আপনি একবার বলেছেন কবুল, সারা জীবনের মতো হয়ে গেল কবুল। কি হলো না? হলো না? তখন হাত ধরে ঘুরলে সওয়াব হবে, তার দিকে তাকালে সওয়াব হবে, তার শরীরে স্পর্শ করলে সওয়াব হবে, তার সঙ্গে প্রেম বিনিময় করলে সওয়াব হবে, তার সঙ্গে রাত কাটালে সওয়াব হবে। আর কবুল বললে হালাল হয়ে গেল। কবুল বলার 5 মিনিট পরে যদি কেউ বলে আমার স্ত্রীকে তালাক দিলাম, আমার স্ত্রীকে তালাক দিলাম, স্ত্রীকে তালাক দিলাম, এবার হালাল না হারাম? জুতো পিঠে ভিজিয়ে মারবে। এই হারামি এক্ষুনি তালাক বলবি কি রে? খবরদার, জীবনে কোনোদিন স্ত্রীকে তালাক দেবেন না। সবচাইতে নিকৃষ্ট হালাল কাজ দুটি, এক লোকের কাছে হাত পেতে ভিক্ষা করা, আর 2 নম্বর হচ্ছে তালাক দেওয়া। এটা হালাল, কিন্তু সবচাইতে নিচু কোয়ালিটির, লোয়েস্ট, সবচাইতে নোংরা হালাল। বাবা দুটো ভিক্ষা দাও না, 3 দিন খাইনি। ফকিরের কমন ডায়লগ, 3 দিন খাইনি। কি বুঝলেন? আর কিছু লোক আছে রাগের মাথায় বউকে তালাক দেয়, মাল খেয়ে এসেছে, বউকে বলছে এক তালাক, 2 তালাক, 3 তালাক। ভোরের সময় জ্ঞান ফিরেছে, মনে করছে যা কি সর্বনাশ করলো রে, দুটো ছেলে পুলে আছে, এখন তালাক দিয়ে দিচ্ছে, এখন কি হবে? ইমাম সাহেব ফোন করে বলছে হুজুর হুজুর বাঁচাও। কি আছে? বলে মাল খেয়ে এসে বউকে তালাক দিয়েছিলাম। ক তালাক দিয়েছিস? 1 2 3। হয় না? হয় না? এরকম কেস হয় পড়ায়। শরিয়াতে একবার তালাক দেওয়া সুন্নাত, 1 তালাক। 3 তালাক দেওয়া বিদআত, এবং 3 তালাক দিলে তালাক হবে, কিন্তু ওই স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে। ছেলে খেলা ব্যাপার। ছেলে খেলা পেয়েছেন ইসলামটাকে। নিজের বউকে একটু ভুল করেছে, তরকারি লবণ দেয়নি, একটা জামা পরিষ্কার করেনি, মাংস একটু রান্না করতে দেরি করেছে, চোখ বার করে বলছে তো তালাক দিলাম। এরকম আসামি পেলে মসজিদে বেঁধে একদম 1 সপ্তাহ পিটবেন, 1 সপ্তাহ। কে তালাক দিতে বলেছে? তালাক হবে একবার। কখন? স্ত্রীর যখন মেন্স বা পিরিয়ড বা যখন হায়েজ হচ্ছে না, পবিত্র আছে, পবিত্র অবস্থায় আপনার স্ত্রীকে আপনি 1 তালাক বলবেন, এটাই ছিল সুন্নাত তালাক। এই 1 তালাক দিয়ে আপনি যদি 1 মাস অপেক্ষা করেন, স্ত্রী ভুল সংশোধন করে নিল, নিজের কাছে ফিরিয়ে নেবেন, আপনার স্ত্রী আপনার জন্য হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা তালাক দিলেন পরের মাসে, 2 তালাক, সেই পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন। 2 মাসে 2 তালাক, একবারে নয়। আর 3 বার যদি একসঙ্গে বলে দেন, কিয়ামত পর্যন্ত ওই স্ত্রী ফিরে আসার কোনো সুযোগ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরা আরাফ আলোচনা শুরু করছি 40 নম্বর আয়াত। আমার সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। বাবা যারা ভলান্টিয়ার আছেন একটু মায়েদের দেখুন কোনো সমস্যা হতে পারে, হয়তো যারা একটু জান হয়তো বসার অসুবিধা হচ্ছে। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহু আকবার, কি কঠিন কথা। ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, বেশি সময় দেবো না, খুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করে দেবো। আপনি ভাববেন যে না সারা রাত চলবে, ওই মৌলবী আমি না। আমি এসেছি প্রায় 450 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছেন? পুরো 9 ঘন্টা সময় গাড়ি লেগেছে। সকাল 10টায় বার হয়েছি আর এই 8টায় পৌঁছালাম। এত লং রাস্তা এসেছি কষ্ট করে, কিছু শোনাবো বলে, কিছু নিয়ে যাবো বলে। নিয়ে আমার টাকা পয়সা না, কিছু নিয়ে কি আল্লাহ যেটা আমার কিসমতের কাছে সেটাই দেবে, কি বুঝলেন? তো আপনারা যারা কষ্ট করে এসেছেন কিছু শুনে যান, শুনে যাবেন ইনশাআল্লাহ। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কাযাবু মিথ্যা মনে করেছে, প্রত্যেকটা কাযাবু মিথ্যা মনে করেছে বিআয়াতিনা, আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার নিদর্শনগুলি। পৃথিবীতে প্রচুর মানুষ আছে আল্লাহকে মানি, বিশ্বাস করে, কিন্তু কোরআন মানে না। আল্লাহকে মানি, বিশ্বাস করে, নবীর হাদিস মানে না। আল্লাহকে মানি, বিশ্বাস করে, কিন্তু তাদের সামনে কোরআন বললে তখন মানতে চায় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। শুনছেন আপনারা? শুনছেন খুব ভালো করে, দেখি নারায়ে তাকবীর। নিশ্চয়ই যারা আমার আয়াতগুলি মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, আর কোরআনটাকে শোনার পরে মিথ্যা মনে করে অহংকার করে চলে গেছে। মিথ্যা মনে করছে আর অহংকার করছে, আমি কোরআন শুনবো, কোরআন কোরআন থেকে ঠাট্টা বিদ্রুপ এরকম মনে করছে। আল্লাহ কি বলছেন? লা তুফাতাহু, লা তুফাতাহু লাহু আবওয়াবুস সামা। ওই সমস্ত কোরআনকে অস্বীকারকারী, কোরআনকে দেখে অহংকারে পিঠ ফিরিয়ে চলে গেছে, কোরআন শুনে মিথ্যা কথা মনে করে চলে গেছে, আল্লাহ বলছেন ওদের মরণের পরে ওদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না। আকাশ কটা? কথা বলে না, বইতে লেখা আছে কটা? একটা মহাকাশ। আর আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাগা। তিনি আল্লাহ যিনি 7 তালা, 7 ফ্লোর, 7টা তবক বিশিষ্ট আসমান সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস, এই আয়াতের তাফসিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, ঈমানদার মুমিন ব্যক্তি মরণ দুই রকমের আছে। কয় রকম মরণ? একটা হচ্ছে ঈমান নিয়ে মরা, আর একটা বেঈমান নাপাক অবস্থায় মরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়তে গেলেন। আপনারা জানাজার নামাজ পড়েন তো? কি গো, জানাজার নামাজ পড়তে গিয়ে নবীজি বললেন, যখন কোনো ঈমানদার মুমিন ব্যক্তি মরণের সময়টা হয়ে আসে, আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা জান্নাত থেকে সুন্দর খুশবু আতর মাখানো রুমাল এনে ওই ঈমানদার ব্যক্তির মুখের কাছে ধরে, নাকের কাছে, মুখের কাছে ধরে। ঈমানদার ব্যক্তির শরীরটাও পাক, ভিতরের রূহটাও পাক। ওই রূহটা কোনো কষ্ট ছাড়া, কোনো শাস্তি ছাড়া, কোনো আযাব ছাড়া ঈমানদারের রূহটা খুশবু অবস্থায় আল্লাহর ফেরেশতাদের হাতে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময়ে কষ্ট আল্লাহ দেয় না। এমনকি ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে সালাম দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শোনাচ্ছে, যারা ঈমানদার, যারা পবিত্র, যারা ঈমানের উপরে আছে, ইসলামের উপরে আছে, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য সালাম দেয়, ঈমানদারদের জন্য শান্তি কামনা করে, আর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হে ঈমানদার ব্যক্তি, চলো আল্লাহর জান্নাতের দিকে চলো। তুমি যে ভালো কাজ করেছিলে তার বদলা দেওয়ার জন্য তৈরি হও। এবার রূহটা যখন বার করে নিল, সুন্দর জান্নাতি সাদা ওই রেশমের চাদরের মধ্যে রূহটাকে নিয়ে খুব সুন্দর খুশবু প্রথম আসমানে চলে গেল। আসমান কটা বলেছি? উপরে ফেরেশতা বলে, তুমি কে? তখন বলে, আমি ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত। তোমার হাতে কি, সাথে কি? ফেরেশতারা বলে, আপনাদের গ্রামটা কাদমা, তাই তো? কাদমার বাপের নাম আব্দুল সত্তার, ছেলের নাম শামসুদ্দিন, মারা গেছে। ওর রূহটা নিয়ে চলে এসেছি। রূহটা যদি মুসলমান হয়, রূহটা যদি ঈমানদার হয়, রূহটা যদি পাক পবিত্র হয়, তখন আসমানের দরজাটা অটোমেটিক খুলে যাবে। জোরে হবে না? আবার এইভাবে দ্বিতীয় আসমানের দরজা খুলে যাবে। সাতটা আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশের তলায় রয়েছে ইল্লিন, ওই জায়গায় ফেরেশতারা রূহটা জমা দেবে। এইবার লোকটাকে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, কবরে যখন তাকে দাফন করে দেয়া হলো, রূহটা কবরে যখন তার মধ্যে দেয়া হলো, ফেরেশতারা এসে প্রশ্ন করবে তিনটি প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, আমার আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা এই ব্যক্তির কবর ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে প্রশস্ত করে দাও, আর এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খুশবু তার কবরে দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত তার কবরে আর কোনো কষ্ট যেন হবে না। এটা কার মৃত্যু? এটা হলো ঈমানদারের মৃত্যু। আর এটা লোকটা যদি ঈমান না নিয়ে মরে, নামাজ না নিয়ে মরে, হালাল খাদ্য খেয়ে যদি না মরে, মানুষকে যদি কষ্ট দেয়, মানুষের যদি বিপদে ফেলে, মানুষের যদি ক্ষতি করে, ঈমান হারা হয়ে যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুর সময় এমন ভয়ঙ্কর ফেরেশতারা রূপ ধারণ করে আসবে, দেখলেই সঙ্গে সঙ্গে চোখ উপরে চেয়ে আসে। চোখ আর পড়ে না। কিছু লোক আছে না, মরে গিয়ে দেখেছেন না? দেখেন মরণের সময় ঘেমে গিয়ে পেশাব পায়খানা করে একদম ছাড়ছাড় করে ফেলে, মরছে না। ডাক্তার এত ওষুধ দিচ্ছে, পারা যায় না, মরে না, ছটফট ছটফট করছে। কি গো বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সেজন্য মানুষকে কষ্ট দেবেন না। যদি কোনো মানুষকে, দুর্বল ব্যক্তিকে কষ্ট দেন, আজকে রাতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, কারণ আজকে রাতটা আপনার জন্য মরণের রাত হতে পারে। পারে না? পারে না? বাঁচার কোনো গ্যারান্টি আছে? মরার গ্যারান্টি আছে, বাঁচার গ্যারান্টি নেই। আপনি যে মরবেন এটা সত্য, কিন্তু বাঁচবেন এটা আপনার চির সত্য না। মরতেই হবে। যদি কোনো মানুষকে বড় কথা বলে থাকেন,
যদি কোনো মানুষের কষ্ট দিয়ে থাকেন, ঝগড়া করে থাকেন, নারী পুরুষ সবাইকে বলছি কারোর সঙ্গে ঝগড়া করবেন না। ইমানদার ব্যক্তি কখনো কোনো ঝগড়াটে ব্যক্তি হতে পারে না। আজকে রাত্রে কি ক্ষমা চেয়ে নিন, যদি না ক্ষমা করে ওই অবস্থা যদি মারা যান, অবস্থাটা কোথায় হবে? আল্লাহর আযাবের ফেরেশতা এসে রূহ যখন বার করবে, রূহ তো বার হয় না। আল্লাহর নবী বলছেন আয়াতে তাফসীরে, ছটফট ছটফট করতে থাকে। ছাগল জবাই করার পরে চামড়া ছাড়ায়, দেখেছেন? দেখেন না? এই যে ছাগলটা উপরে বেঁধে রেখে শরীর থেকে কাঁচা চামড়া যেমন ছাড়িয়ে নেয়, ঠিক ইমানদার ব্যক্তি নয় বরং বেঈমান, জাহান্নামী, আল্লাহদ্রোহী, খারাপ মানুষ, অসৎ চরিত্রের মানুষ, এদের মরণের সময় রূহ যখন বার হবে না, ওই রকম প্রচন্ড কষ্ট করে ফেরেশতারা কষ্ট দিয়ে বার করবে। আর রূহটা হাতে যখন নেবে তখন দেখবে দুর্গন্ধ। কেন দুর্গন্ধ? বিড়ি খায় যারা, মদ খায় যারা, গাঁজা খায় যারা, পাতা খায় যারা, চুল্লু খায় যারা, দাঁড়িয়ে পেশাব করে যারা, মালখোর যারা, বেনামাজি যারা, যারা একেবারে টাটকা হারামখোর, ওরা জীবনে পেশাব করে পানি নেয় না, আর নাপাক হলেও গোসল। পেশাব করে পানি নেবেন না আপনি মুসলমান? শীতকালে ঘুম থেকে উঠে কলা বাগানে পেশাব করে কলা বাগান ভাসিয়ে শুয়ে পড়ে, একদম পানি নেয়। বুড়ো হয়ে গেছে, জন বয়সে বাবা যা করেছি আল্লাহ হয়তো ছেড়ে দিতে পারে। বুড়ো হয়ে গেছে, এবার দাড়িটা অন্তত রাখ, এবার 5 ওয়াক্ত নামাজ পড়, এবার অন্তত কোরআন শরীফটা পড়, এবার অন্তত মসজিদে গিয়ে বস, এবার অন্তত পেশাব করে পানি নে। 60 বছর এরকম বেঁকে গেছে, বেঁকে বেঁকে পেশাব করছে। আল্লাহর ভয় আছে ওর মধ্যে? চাচা পেশাব করে পানি নেবে, পেশাব করে লুঙ্গিতে মুছে আমার বাড়ি চলে। ওই অবস্থায় ফেরেশতা আসলে গন্ধ পাবে না সেন্ট পাবে? পেশাবের গন্ধ খুব ভালো, তাই না? কি গো, পেশাব মানে অ্যাসিড, যেখানে পড়ে জায়গা লাল করে দিচ্ছে। ফেরেশতারা এসে দেখছে এর যা গন্ধ, নাকে কাপড় দিয়ে টেনে জানটা বার করে। যেই বার করেছে দেখছে দুর্গন্ধ, চটের বস্তায় জড়িয়ে প্রথম আসমানে চলে গেছে। এটা গল্প না, এটা কোরআনে আছে, তাই আপনাকে শোনাচ্ছি, অর্থ শোনাচ্ছি গো। প্রথম আসমানে যখন চলে গেল, আসমানের ফেরেশতা বলল কে এলো? বললে সেলিমের ছেলে, সেই জালি। সেলিমের ছেলে জালি। বলে মালটা কেমন ছিল? বলে কেমন ছিল তার রূহ দেখো। রূহ খুলছে, দেখছে গন্ধ। বলছে দরজা খোলো, দরজা খোলো। আর আল্লাহ বলছে সূরা আরাফ কি, লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা, ওই ব্যক্তির জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওর জন্য জান্নাতে প্রবেশ করার নো চান্স, কোনো সুযোগ নাই। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহটা উদাহরণ দিচ্ছে কি, যে উটের গলা, উটের রশিটা সুইয়ের মধ্যে, সূচের মধ্যে উট যেমন ভিতরে যাওয়া সম্ভব না, হ্যাঁ ওর পিছন দিয়ে উট প্রবেশ করবে, উঠ যাবে। আল্লাহ বলছেন এটা যেমন অসম্ভব, তোমার মতো লোকের জান্নাতে যাওয়া তেমন হলো অসম্ভব। এবার ফেরেশতারা যখন দেখছে উপরে রূহটা নেয় না, মেরেছে একটা আছাড়, এক আছাড়ে বাবার নাম ভুলে গেছে। রূহটা যখন নিচে চলে এলো, আর নিচের জায়গার নাম হলো সিজ্জিন। কি নাম বললাম? সিজ্জিন মানে কি? যেখানে পাপিষ্ট কাফেরদের আত্মাটা যেখানে খাঁচায় থাকে, ওটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনে চলে গেল। এবার লোকটাকে গোসল দিয়ে, কাফন দিয়ে যখন কবরে রাখা হলো, আবার রূহটা ফিরিয়ে দেয়া হলো। আবার প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে বলো, মার রব্বুক। তখন বলে আমার কোনো রব নাই, আমি জানি না, আমি জানি না। তোমার দিন কি বলো, কোন ধর্মের উপরে ছিলে বলো। তখন বান্দা বলবে, পাপিষ্ট বলবে
জানি না। নবীকে জিজ্ঞাসা করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চেনো নাকি? লোকটি তখন বলবে, হা হা লা আদরি, আমি নবীকে চিনি না। নবীকে চিনতে যে পারবে না, এবার ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে মাথায় মারতে শুরু করবে। এমন শাস্তি পৃথিবীর কোন মানুষ শোনার মতো ক্ষমতা নাই। বলে হুজুর এটা তো দুনিয়া, এটা তো শাস্তি কবরে হলো, তার জন্য আখিরাতে কি রয়েছে? এবার পরের আয়াত, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, তার জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা, আর উপরে চাদরটা হবে আগুন। শীতকালে আপনারা কিছু বিছিয়ে পড়েন নাকি? ওই খাটের বসিয়ে পড়েন? শীতকালে কিছু বিছানা, খাটের উপর বিছানা, কি বিছানা থাকে? তোষক, কাঁথা, আর উপরে কি জান? গায়ের উপরে প্লাস্টিক নাকি? মোটা ব্ল্যাঙ্কেট আহা দিয়ে শুয়ে পড়েছে। আল্লাহ বলছে শোনো, জাহান্নামীদের বিছানাটা আগুনের, আর চাদরটা ওই কিরকম বাপের ক্ষমতা আছে, বাড়িতে রান্না হয়েছে যে ওই কাঠের রান্না বা কয়লা রান্না, ওর উপরে জামার প্যান্টটা খুলে আর গিয়ে দুদিন দাঁড়ান দিই, আপনাকে ইমান দিই, সঙ্গে সঙ্গে পুড়ে গলে ডিম পেটের ভিতর থেকে বার হয়ে যাবে, নাড়ি বুড়ি সব আউট হবে। যাবে না? যাবে না? আগুনের বিছানা হবে, আগুনের চাদর হবে, এটা হতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে, তার ভিতর থেকে বার হওয়ার কোনো সুযোগ নাই যদি ঈমান ছাড়া কবরে যান। সকলে ঈমান নিয়ে কবরে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাথে সাথে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন, মানুষকে কষ্ট দেবেন না। এটা বলার পরে আল্লাহ এবার ঈমানদারদের বলছে। কাদের বলছে? ঈমানদার। ওরা কাফেরদের ব্যাপার চুকে গেছে, এবার ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদের উপরে কোন রকমের জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতটুকু ভালো কাজ করবে সে ততটুকু ফল পাবে, কার উপর আল্লাহ জুলুম করবেন না। আপনি 10 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, কিংবা অন্ধকারে ভালো কাজ করেছেন, পৃথিবীর কোনো ব্যক্তি ডাকেনি, কিন্তু সেই কাজটার বদলা, পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে হাতে দেবে। বলুন না সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, ঈমানদার ব্যক্তি সেদিন জান্নাতীদের সাথী হবে। জোরে হবে না সুবহানাল্লাহ। যখন ঈমানদার, আমরা মুসলমান ঈমান এনেছি, জান্নাতে যখন প্রবেশ করব, আল্লাহ পাক বলছে ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের অন্তর থেকে সমস্ত রকমের হিংসা বিদ্বেষ সব আমি দূর করে দেব, আর জান্নাতের তলদেশে ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে ফল খাবে, মাছের কলিজা খাবে, চিকেন খাবে, মটন খাবে, সমস্ত রকমের সব ফল জান্নাতে খাবে। আর খাওয়ার পরে বান্দা মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছিলেন। এই যে কলেমা পড়েছেন, ঈমান এনেছেন, বসে বসে কোরআন শুনছেন, এটা চারটিখানি ব্যাপার না, বড় সৌভাগ্যের বিষয় থাকলে তবে হবে। সেদিন বান্দা বলবে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, তিনি হেদায়েত না করলে আমরা হেদায়েত হতে
পারতাম না। আর কি করেছিল? লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে রাসূলরা এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, আমাদের কাছে বার্তাগুলো, কোরআনগুলো, সঠিক কথাগুলো বলে দিয়েছিল। জান্নাতীরা মনের আনন্দে সেদিন আনন্দ করবে। এবার আল্লাহ বলবে ওয়ানুতু আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন। ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা যে ভালো আমল করেছিলে, দুনিয়াতে ভালো কাজ করেছিলে, তার বদলা হিসাবে জান্নাতের অধিকারী বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়েছিলে, কোরআন পড়েছিলে, দান খয়রাত করেছিলে, আল্লাহর দ্বীনের জন্য যতটুকু অর্থ সম্ভব তুমি দান করেছিলে, তোমার বাড়িতে বাপ মাকে খেদমত করেছিলে, তোমার পাশে এতিম অসহায় দুস্থ তাদেরকে সহযোগিতা করেছিলে, তার বিনিময়ে এই জান্নাতের সুন্দর একটা তোমার জান্নাতের অধিকারী বানিয়ে দিলাম। সেখানে মরণ নাই, রোগ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, শুধু সুখ আর সুখ। জোরে বলুন। আচ্ছা, আমরা যারা আমাদের যারা বয়স কম, যারা 18, 30, 25 বছরের লোক আছে বা 30, 40 বছর, এগুলো বুড়ো হবে না? হবে না? আর যারা বুড়ো আছে এরকম থাকবে নাকি একদিন মারা যাবে? জান্নাতে কিন্তু বুড়ো নাই, বুড়ি নাই। সুবহানাল্লাহ বলুন। তরুণ আর তরুণী, তরুণ আর কি গো, হ্যাঁ, কোন একটা 68 বছরের বুড়ো লোকের সঙ্গে 18 বছর মেয়ের বিয়ে দিলে বিয়ে হবে? কথা বলছেন না? বিয়ে হবে কিন্তু সংসার হবে না। বিয়ে হবে না, কবুল বললে বিয়ে হবে। তো আল্লাহ বলছে তুমি জান্নাতে যাবে যুবক, আর তোমার সাথে যাকে দেব তাকে বুড়ো দেব। কি গো, একদম তোমার সমবয়স্ক। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাঈবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। একদম সমবয়স্ক একটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা চলে গেল। এবার জান্নাত থেকে চেয়ে দেখবে জাহান্নামীরা। কারা দেখবে? জান্নাত থেকে তাকিয়ে কাদের দেখবে? জাহান্নামীদের দেখবে। এই ওরা জাহান্নামে এসেছে, বিশ্বাস করবে না চোখ দিয়ে। একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে ঘুমিয়েছে, একই সঙ্গে ব্যবসা করেছে, একই সঙ্গে লেখাপড়া শিখেছে। আবার সেই লোকগুলোর মধ্যে একদল দেখবে কোথায়? চুরি বলে জাহান্নামে। যখন দেখবে বা জান্নাতীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াজাদনা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জান্নাতি ব্যক্তিরা বলবে ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল, নামাজ পড়লে, দান করলে, ভালো কাজ করলে, মুসলমান হয়ে মরলে জান্নাতে যাবে, আমরা সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি পেয়ে গেছি। আর তোমাদের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিল পেয়েছো। কি ওয়াদা? আল্লাহর দ্বীনের সঙ্গে দুশমনি করলে, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে জাহান্নামে যেতে হবে। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তোমরা কি পেয়েছো? তখন জাহান্নামীরা বলবে নাআম, ক্বালু নাআম, হ্যাঁ পেয়েছি। এবার ফাআদানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। একজন ঘোষণাকারী, জান্নাত আর জাহান্নামী দুই দলের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়ে বলবে আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জাহান্নামীরা জালিমদের উপরে আল্লাহর লানত। এবার বলুন জান্নাতে যাবেন না জাহান্নামে? কারা কারা জান্নাতে যেতেন একবার হাত তুলুন। নারায়ে তাকবীর। এ বাবা আপনারা কি সব বলেছে লোক গো। আমি কি আপনাকে ভোট দিতে বলছি যে তৃণমূল বা সিপিএম ভোটটা বলেছি? ও বোনা, কি রে এরা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে, হাতে না এরা এরকম করছে। এ কি
সকলে বলুন জান্নাতে যাব, হাত তুলে দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। খ্যাপা কোথায় এসেছি রে বাবা, কোন বনে এসে পড়েছি, জীবনে শিয়াল পর্যন্ত ডাকে না। আল্লাহ জান্নাতে যাব, এর চাইতে আর সুখের জিনিস কি আছে? একটা মুমিন ব্যক্তি তার পৃথিবীর তার কাছে 4 পয়সা দাম। কি বলছেন আপনি? কোন ঈমানদার এই ধরনের মানুষকে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছি, কোরআন পড়ি, সত্য কথা বলি, কি গো হালাল পথে আছি, যদি আমাকে কেউ বলে তোর 100 কোটি টাকা দিচ্ছি, তুই ওই একবার শুকরের মাংস খা, আপনারা খাবেন নাকি? শুকরের মাংস খাবো না, কিন্তু যদি বলি 1 কোটি টাকা দিচ্ছি, তুই ওই একবার মিথ্যা সাক্ষী দেবে না? দেবে না। 1 কোটি 5,000 টাকা দিলে মুখে দাড়ি বেঁধে যাবে। 5,000 টাকা দিলে মুসলমান সাক্ষী দেবে। নিজের ছেলেটাকে বিয়ে দেওয়ার সময় 4 লাখ 5 লাখ টাকা ছাড়া, বাইক ছাড়া, সোনার অলংকার ছাড়া বিয়ে দেয় না, টাকা দিলে থাকবে? সকলে বলুন আমরা জান্নাতে যেতে চাই, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জান্নাতে যদি যেতে চান, আজকের একটা সুযোগ এসেছে আমাদের হাতে। আজকে সুযোগ এসেছে। কি সুযোগ? এটা মসজিদ তো, এটা আল্লাহর ঘর তো। এই বাবা, আল্লাহর ঘর তো। আল্লাহর ঘরের যারা হেফাজত করে, আল্লাহর ঘরের যারা সংরক্ষণ করে, আল্লাহর ঘরের উন্নয়নে যারা অর্থ দান করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, বলুন সুবহানাল্লাহ। বলে কি প্রমাণ আছে, দলিল আছে? দলিল ছাড়া আমি 450 মিনিট কি আপনাকে গল্প করতে এসেছি নাকি? আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের তলায় ছায়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 যারা ন্যায় বিচারক। নাম্বার 2 যারা জওয়ানি বয়সটা, ইয়ং বয়সটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। নাম্বার 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা, যার দিলটা সব সময় আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকতো, যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা সাহেব তখন আব্বা আম্মার কথা বলছিলেন, ওরে যুবক যারা এসেছো, পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করলে আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু বাপ আর মাকে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর বাপ আর মা যদি একবার তুমি রাজি করতে পারো, কোন পীর সাহেব, কোন ফকির সাহেব, কোন মৌলভী সাহেব, কোন আমির সাহেব, কারোর পায়ে ধরার দরকার নাই। আল্লাহর পৃথিবীতে আব্বা আর আম্মা দুজনেই যদি রাজি থাকে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ অনেকের পৃথিবী থেকে চলে গেছে, আবার অনেকের বাপ বেঁচে আছে। যাদের বাপ বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, আজকের বাড়িতে ফিরে গিয়ে যদি বাপ মার সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকেন, কোনো বড় কথা বলে থাকেন, কোনো দুঃখ দিয়ে থাকেন, আজকে রাতে গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। ও যত বড় আপনার উপরে অসন্তুষ্ট থাকুক না কেন, বাপ তখন বলবে, বাবা ভুল তুই করেছিস, আমি তোকে মাফ করে দিলাম, আয় তুই আমার কলিজার টুকরা সন্তান, আমার কাছে আয়। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? বলবে। আপনি মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন, মায়ের হাত দুটো ধরলে মাও আপনাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আর সেই মা যাদের পৃথিবী থেকে চলে গেছে, এমন কোন সন্তান আছেন ইনশাআল্লাহ নিজের কলিজার টুকরা গর্ভে ধারিনি জনম দুঃখিনী মা, যেদিন পৃথিবীতে আপনি এসেছিলেন সেই দিনটি ছিল মানুষের মায়ের মৃত্যুর দিন। কত মা বাচ্চা হতে গিয়ে মারা যায়, আপনাকে পৃথিবীতে আনবে বলে 8.5 মাস আপনার মুখটা দেখবে বলে, 9 মাস 10 দিন পরে আপনার মুখটা দেখবে বলে মা কত আশা করে বসেছিল। যেদিন ডেলিভারি শুরু হয়ে গেল, বাচ্চা আপনি পৃথিবীতে আসলেন, 5 থেকে 6 ঘন্টা বেহুশ, কয়েক লিটার রক্ত ব্লিডিং হয়ে গেল। মায়ের যখন হুঁশ হলো, সর্বপ্রথম আপনার মতো কলিজার টুকরা সন্তানকে মা নিজের কোলে তুলে নিয়ে ঠোঁটে চুমা দিয়ে, মুখে চুমা দিয়ে, চোখ থেকে জল চলে পড়েছে, ওগো আল্লাহ আমার সন্তান তুমি হেফাজত করো, আমার সন্তানকে তুমি সুস্থ করো। সেই মায়ের ভালোবাসার একজন যুবক ইনশাআল্লাহ হাত তুলবেন যখন বলবো মাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, মায়ের কষ্টটা সারা জীবন করে গেছে। এই মসজিদের উন্নতি কল্পে গর্ভে ধারিনি জনম দুঃখিনী মায়ের জন্য দেখতে চাইবো ইনশাআল্লাহ। কি আছেন বলুন? আমি আব্দুল্লাহ জুবায়ের কথা দিচ্ছি, আমি মুসাফির আছি। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়।
আপনি যেটা বলবেন সেইটা আমি চেয়ে দেব, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন, গ্যারান্টি আছে, নবী বলে গেছেন। বলুন প্রথমে 10,000 টাকা দেবেন, কিরকম একজন হাত তুলুন ইনশাআল্লাহ।